সাইয়েদনা আবু বকর 1 ঘন্টা ওই ঘরের মধ্যে অবস্থান করে যখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা, বিধবা, বয়স্ক, জীর্ণ শীর্ণ একজন মহিলা, তিনি ঘরের মধ্যে বসে আছেন। কিন্তু ওই মহিলা তো আর জানেন না তার ঘরে কে আসেন, কারণ সে তো আর চোখে দেখে না। তার ঘরে কে আসেন সেটা তো আর ওই মহিলা দেখেন না। কিন্তু একজন লোক তার ঘরে আসে, প্রতিদিন আইসা তার ঘরের থালাবাটিগুলো ধুইয়া দেয়, ঘর ঝাড়ু দিয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? থালাবাটি ধুয়ে দেয়, ঘরগুলো ঝাড়ু দিয়ে দেয়, নিজের হাতে রুটি বানায়, নিজের হাত দিয়া ওই অন্ধ মহিলাকে রুটি খাইয়ে দেয়। এইভাবে করে সাইয়েদনা আবু বকর বছরের পর বছর ওই অন্ধ মহিলার খেদমত করে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না। সাইয়েদনা আবু বকর কত ভালো একজন খলিফা, যিনি কিনা মদিনার খলিফা হইয়া মহিলার ঘরে ঢুকে, অন্ধের ঘরে ঢুকে নিজের হাত দিয়া থালা বাসন ধুয়ে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, তার বিছনা ঝেড়ে দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া অন্ধ মহিলাকে খাইয়ে দেয়। এইভাবে করে বছরের পর বছর সাইয়েদনা আবু বকর খেদমত করে যায়। এইভাবে খেদমত করতে করতে মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। এবার খলিফার দায়িত্ব নেন হযরত ওমর। কে? এবার খলিফার দায়িত্ব নেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে খলিফার দায়িত্ব নেন, তার মাথায়ও একটা টেনশন। সাইয়েদনা আবু বকর তো ইন্তেকাল করছে, কিন্তু তিনি যেই অন্ধ মহিলাকে খেদমত করতেন তিনি তো আর ইন্তেকাল করে নাই, তিনি তো বেঁচে আছেন। তার মানে সাইয়েদনা আবু বকরের পরে ওই খেদমতের দায়িত্ব তো হযরত ওমরের ঘাড়ে। আল্লাহু আকবার। ওই অন্ধ মহিলা তো আর জানেও না, বোঝেও না কে তার খেদমত কইরা যায়। সে তো আর জানে না মুসলমানদের খলিফা হযরত আবু বকর আয়েশা তার ঘরের কাজগুলো করে যায়, সে তো আর জানে না। সে তো চোখে দেখে না, হাঁটতে চলতে পারে না। হযরত ওমর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, আমার মাথার মধ্যে টেনশন চলে আসলো যে সাইয়েদনা আবু বকর তো দুনিয়া ছেড়ে চলে গেছে, অন্ধ মহিলা তো বেঁচে আছে, তার মানে আমি যেহেতু তার পরবর্তী খলিফা, হযরত আবু বকর যেই দায়িত্ব পালন করে গেছে আমাকেও একই দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক হযরত আবু বকরের মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, ওই অন্ধ মহিলার ঘরে ঢোকেন। একদিন, 2 দিন, 3 দিন ওই মহিলার ঘরে যায়া তার থালাবাটিগুলো ধুয়ে দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়, বিছনা পরিষ্কার করে দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া ওই মহিলাকে খাওয়ায় দিয়ে আসে। কিন্তু অন্ধ মহিলা তো আর জানেন না আগের যিনি তার খেদমত করতেন সে যে দুনিয়াতে নাই। সে জানতেন? সে তো অন্ধ। হযরত ওমর বলেন, আমি এইভাবে কয়দিন খেদমত করার পরে অন্ধ মহিলা আমাকে একদিন ডাক দিল, কে গো তুমি আমার ঘরে আসছো, তুমি আমার খেদমত করতেছো, আমি তো তোমার পরিচয় জানি না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন, আপনার ঘরে আগে কে আসতো? বলে, আমার মনে হয় আমার ঘরে আগে যে আসতো সে মনে হয় তুমি না, তুমি মনে হয় অন্য একজন। হযরত ওমর প্রশ্ন করলেন, কারণ কি? আপনি তো চোখে দেখেন না।
বলে না না, কারণ আছে, কারণ আছে। আমার ঘরে আগে যে আসতো সে শুধু আমার থালা বাসন ধুইয়া দিত না, আমার কাপড়গুলোই পরিষ্কার করে দিত না, আমার বিছনা শুধু পরিষ্কার করে দিত না, শুধু রুটি বানায় দিত না, আমাকে শুধু খাওয়াই দিত না। এই কাজগুলো তো করত, তুমিও এই কাজগুলো করতেছো, আমার মনে হয় তুমি সেই ব্যক্তি না। হযরত ওমর বলে কারণ কি? ওই অন্ধ মহিলা বলে এর কারণ হলো আমার ঘরে আগে যেই লোকটা ফজরের পরে আসতো সে আমার ঘরের কাজগুলো করে রুটি বানায়া আমাকে খাওয়ায় দিয়ে আমার পাশে বসতো, আমার পাশে বইসা তিনি আমাকে খেজুর তার হাতে নিয়া ওই খেজুরটা এমন করে দুই ভাগ করে বিচিটা আলাদা কইরা ওই খেজুরের গোস্তটা আমার মুখে উঠায় দিত। কিন্তু তুমি তো আমাকে ওই খেজুরের গোস্তটা আমার মুখে উঠায় দাও না, বিচি সহ দাও। সে তো আমাকে বিচিটা পর্যন্ত পরিষ্কার কইরা আসল গোস্তটা আমার মুখে ঢুকায় দিত। এই কারণে আমার মনে হইছে তুমি আগের সেই লোক না। যদি আগের লোক হইতা তাহলে তুমিও তার মতো খেজুরের বিচিটা আলাদা কইরা শুধু গোস্তটা আমার মুখে ঢুকায় দিতা, বিচিটা আলাদা কইরা দিতা। এই কারণে আমার মনে হইছে তুমি আগের ব্যক্তি না। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর দৌড়ায়া সাইয়েদনা আবু বকরের মাকবারার কাছে গেছে। সাইয়েদনা আবু বকরের কবরের কাছে দাঁড়ায় বলে, আবু বকর, ও আবু বকর, আপনি যেইভাবে খেদমত কইরা গেছেন আমি তো সেইভাবে খেদমত করতে পারি না। আপনি শুধু বৃদ্ধা মহিলার কাপড় ধুইয়া দিতেন না, ঘর পরিষ্কার কইরা দিতেন না, রুটি বানায়া খাওয়ায় দিতেন, খেজুরের বিচিটা পর্যন্ত আলাদা কইরা তার মুখে ঢুকায় দিতেন। আমি তো আপনার মতো খেদমত করতে পারি না। ও আবু বকর, আপনি তো আমার কাঁধে আরো দায়িত্ব বাড়ায় দিয়ে গেলেন। আবু বকর, ও আবু বকর, আপনার মতো তো আমি এত ভালো করে খেদমত করতে পারি না। এই কথা বলতেছেন আর সাইয়েদনা আবু বকরের কবরের সামনে দাঁড়ায়া, মাকবারার সামনে দাঁড়ায়া বিলাপ করতেছেন, কান্না করতেছেন। আর সাহাবীরা দেখতেছে, তারাও কান্না করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের খলিফা সাইয়েদনা আবু বকর, এই ছিল মুসলমানদের খলিফা হযরত ওমর। হযরত ওমর যখন মদিনার শাসক, ওমরের মতো শাসক পৃথিবীর ইতিহাসে আসে নাই, আসবেও না, ঠিক কিনা বলেন? এই ওমর খলিফার দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমি ওমর খলিফার দায়িত্ব নেওয়ার পরে একটা কুকুরও যদি না খায়া মরে ওমরকে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ফোরাতের তীরে একটা মানুষও যদি না খায়া মরে, একটা প্রাণীও যদি না খেয়ে মরে, আবু বকরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ছিলেন মুসলমানদের খলিফা হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে তো আল্লাহ রাসূল বলছেন, মিন আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য হলো তারকাতুল্য, ঠিক কিনা বলেন? আজকে আমরা সাহাবীদেরকে অনুসরণ করি না, তাদের জীবনী আমরা পড়ি না, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেই বিষয়টা আমরা জানার ইচ্ছা করি না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি
আপনি বয়ান করেন, ওয়াজ করেন, কি করেন? ওয়াজ করেন, বয়ান করেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো নবী পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বক্তা বানায় পাঠাইছে। বক্তা, ওয়াইস, ওয়াইস। প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইস। তারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, হাবিব, আপনি কোরআন নিয়ে ঘর থেকে বের হয়ে যান, মক্কার মানুষদের ধারে ধারে যান, ঘরে ঘরে যান, তাদেরকে যায়া কোরআনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, তাওহীদ রিসালাতের দাওয়াত দেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এমন কোন কষ্ট নাই আমার নবীকে দেয় নাই, এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই আমার নবীর উপরে মক্কার কাফেররা করে নাই। ঠিক কিনা বলেন? আমার নবী বাইতুল্লাহ নামাজে দাঁড়িয়েছেন, আবু জেহেল সে একটা উটের পচা নারী বুড়ি, গন্ধযুক্ত একটা নারী বুড়ি উটের আইসা আল্লাহ রসুলের পিঠ মোবারকে চাপায় দিছেন। আল্লাহ রসুল সেজদায়। ও যুবক, একবার কি চিন্তা করুন আরে বন্ধু, একবারও ভাবলা না? একবার এই কথা মনে করে একটু চোখ থেকে পানি ঝরাইলা না? হায় রে আমাদের কলিজার টুকরা নবী কত কষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে এমন কোন কষ্ট নাই, এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই মক্কার কাফেররা করে নাই। কিন্তু যে মক্কার কাফেররা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, ওই কাফেরদের অস্তিত্ব আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিয়েছে। আছে? আবু জেহেলের অস্তিত্ব আছে? আবু লাহাবের অস্তিত্ব আছে? উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কারো অস্তিত্ব নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়ার জমিন থেকে তাদের নাম নিশানা মুছে দিছে। তুমি কেন বোঝো না বন্ধু? ও যুবক, ও বন্ধু, আমি যে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহ তাআলা শুধু তেলাওয়াত শোনার জন্যই নাজিল করে নাই। শুধু মাহফিলে আসবেন, একজন কারি সাহেব কোরআন পড়বে, আধা ঘন্টা শুনে বাড়িতে চলে যাবেন, মনে করছেন কোরআনের হক আদায় হয়ে গেছে? এত সোজা? কোরআনের হক আদায় করা এত সম্ভব না। কোরআনের হক এত সহজে আদায় হয় না। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন দিয়া তাবিজ লিখবেন, পানি পড়া দিবেন, জার ফুক দিবেন, মানুষের ভূতে ধরলে সূরা জিন পড়া জিন ছাড়াইবেন, এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। বুঝছে? বাপ মইরা যাবে, মানুষ তো মনে করে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম পড়ার লিগা, আর এখন তো খতমও পড়ায় না। এখন তো পাবলিক টাকা দেওয়ার ডরে হুজুরদেরকে দিয়া খতমও পড়ায় না, পারলে নিজের দোয়া নিজেই করে। আছে না? দেখবেন এখন তো মানুষ আগে হুজুরদেরকে দাওয়াত দিয়া খতম পড়াইতো, দোয়া করে, তো এখন আর করায় না, নিজেরা নিজেরাই পড়ে। পরে তাহাজ্জুদ, জানাজার নামাজ পড়াইতে যায় ভুল করে, জানাজার নামাজ পড়াইতে যায় ভুল করে। ও যুবক, ও মুসলমান, তোমার বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া এক খতম কোরআন পড়াবা, গরু একটা জবাই করায়া জনমের মতো খিচুড়ি খাইবা, এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। আমাদের চিন্তা করা দরকার, বোঝা দরকার, জানা দরকার আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করার কারণ কি। আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন। বারবার বারবার আবু জেহেলকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়, উতবা সাইবাকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না। এক যুগের উপরে তাদেরকে দাওয়াত দেয়, তারা দাওয়াত গ্রহণ করে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব
আর ওদের সাথে নরম ভাষায় কথা বলার সময় নাই, এবার একটু গরম হন। কি হন? কি হন? এই সমাজের কিছু মানুষ মনে করে হুজুররা শুধু নরম, হুজুরদের গালি দিলেও কিছু বলে না, ধমকি দিলেও কিছু বলে না, আছে না? মনে করে হুজুররা শুধু নরম আর নরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নরম, তার মতো নরম নবী, নরম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। কিন্তু আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, বারবার তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। এবার আল্লাহ তাআলা বলেন, নবী মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে এবার ঘোষণা করে দেন, একটু নরম ভাষায় না গরম ভাষায় বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে সৃষ্টি যার, আইন চলবে তার। কিভাবে মুসলমান নেতা নির্বাচন করবে, একজন নেতার গুণাবলী কি হবে, নেতা হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া গুলো দরকার, কি কি গুণগুলো দরকার আল্লাহ কোরআনে বলে দিছে। কিন্তু কোনোদিনই তো কোরআন খুলে দেখলেন না যে আমরা তো নেতা নির্বাচন করি, ওই নেতা তো 2 দিন পরে আমাদের খবর রাখে না। তাহলে আমরা কেমন নেতা নির্বাচন করব? আমি বলি না, রাগ করবেন না, কষ্ট পাবেন না, আমার রব বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিনেরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। আর তোমরা যাদেরকে নেতা মানবা, দেখবা তারাও আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করে কিনা, ঠিক কিনা বলেন? যদি কোনো মুসলমান হইয়া সে যদি তোমার নেতা হয়, আর যদি সে নামাজ না পড়ে, নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। কারণ ওই নেতা যে রব তাকে সৃষ্টি করছে, ওই রবের হক যদি আদায় না করে, তাহলে সে বান্দার হক কিভাবে আদায় করবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অনেক বড় এক শিল্পপতি আমার খুব ঘনিষ্ঠ, অনেক বড় শিল্পপতি। আমি তো তেজগাঁও রহিম মেটাল মসজিদে প্রায় 12 বছর নামাজ পড়েছি। পুরা তেজগাঁওটা হলো শিল্প এলাকা, সব গার্মেন্টস মালিকদের আখড়া হলো তেজগাঁয়। অনেক বড় একজন শিল্পপতি, তার কম হলেও 30,000 কর্মচারী। কত হাজার? হাজার হাজার কোটি টাকার মালিক। আমার আসাদ ভাই, আপনারা তো অনেক ভালোবাসি, আমাকে একটা সলিউশন দেন। কি সলিউশন? বলে, ভাই আমি তো মানুষের প্রচুর দান সৎকার করি, মানুষের হেল্প করি, সমাজের ভালো ভালো কাজ করি, কিন্তু মাগার আমার তো নামাজ পড়তে ভালো লাগে না। কি পড়তে ভালো লাগে না? কি পড়তে? আমি বলি, শোনেন, আপনি সমাজের যতই ভালো কাজ করেন না কেন, মানুষদের যতই উপকার করেন না কেন, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হুকুম যদি আপনি 100% পালন করতে না পারেন, মানতে না পারেন, তাহলে আপনি মানুষের হক আদায় করতে পারবেন না। ওই জায়গার মধ্যেও গোজামিল থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার এই আয়াতের মধ্যে বলছে, শোনো, তোমরা যদি তোমাদের নেতা নির্বাচন করতে যায়া কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। কি বেজার! আমি যে কোরআনুল হাকিম পড়েছি আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন।
কয়টা? 10 নেকি পার হরফ। এই মাহফিলে যারা এসছেন সকলে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন কি পার পারসন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মালিক এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন, বলি আমিন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি এতক্ষণ তেলাওয়াত করেছি, এখন কি বয়ান চলবে না মোনাজাত দিব? বয়ান চলবে। অল্প কিছু মিনিট আমি আলোচনা করব, কিন্তু যে যেখানে বসে আছেন বসে থাকবেন, যে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকবেন। একজন যদি উঠাউঠি করেন তাহলে আমি মোনাজাত দিয়ে দিব, তাহলে আমি বুঝবো যে কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা নাই, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা নাই। একটু আসছিলেন, শুইনা মজা নিয়ে চলে গেলেন, না, এটা ভালোবাসার পরিচয় না। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার জন্য সে অপেক্ষা করে। মিঠা কথায় চিরা ভিজে না। নামাজ পড়বেন না, কবেন হুজুর আমি মুমিন, আপনি বাটপার। ইসলাম মানবেন না, বলবেন আমি সাচ্চা মুসলমান, আপনি ভণ্ড প্রতারক। ঠিক কিনা বলেন? আপনার কাজেই প্রমাণ হয়ে যাবে আপনি আসলে সত্যিকার অর্থে মুসলমান কিনা, মুসলমানের মুসলমানিত্ব আপনার মধ্যে আছে কিনা। ঠিক কিনা বলেন? তাহলে কি বয়ান কি কিছুক্ষণ চলবে? মাত্র 20-15 মিনিট বয়ান হবে ইনশাআল্লাহ। যদি বয়ান চলে তাহলে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন, বলি আমিন আমিন। আপনামান যতক্ষণ বয়ান চলবে যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকবেন, নড়াচড়া করবেন না। আপনার ওঠার কারণে যদি আরো 2 জন লোক উঠে যায়, 10 জন উঠে যায়, আপনি তার গুনার ভাগী হবে, এই মজমার সৌন্দর্য নষ্ট হবে। আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আপনাদের জন্য একটা স্পেশাল একটা সুসংবাদ। এই দিলে, এই মনে যদি কোনো দুঃখ, কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো পেরেশানিতে থাকেন, আজকের মাহফিলে একটা নেক উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের তেলাওয়াত শুনে যে হৃদয়গুলো আল্লাহর ভয়ে কাঁদে, ওই মাজমার মধ্যে দোয়া করলে রব সেই দোয়া ফিরাইয়া দিতে পারে না। এটা হলো আমার আল্লাহ তাআলার প্রতি ধারণা, আমার বিশ্বাস। আপনাদের কি আমি জানি না। আমার দিল বলে আল্লাহ দোয়া করলে আজকে দোয়া কবুল করবেনই করবেন। যদি না করতেন তাহলে তেলাওয়াতের ভিতরে এত রুহানিয়াত আসতো না, ঠিক কিনা? এত মায়া আসতো না। এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ রাসূল বলেছেন, যেই মাজমায় কোরআনের তেলাওয়াত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল রহমত নাজিল হতে থাকে। আল্লাহ নিজেই বলছেন, তোমরা আমার কোরআন শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মুসলমান, আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আপনারা শুধু কোরআন শুনতে আসছেন, কোরআন শোনার জন্য বসছেন। এই কোরআনের জন্য আল্লাহ রসুলের সাহাবীরা জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন, জীবন। গণতন্ত্রের জন্য না, ক্ষমতার জন্য না, রাজতন্ত্রের জন্য না, পদ পাওয়ার জন্য না, তারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছে। এই কোরআনের কথা বলার কারণে আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফের ময়দানে কাফেররা মারতে মারতে আমার নবীকে বেহুশ করে ফেলেছে। ঠিক কিনা বলেন? আমার রাসূল এই কোরআনের জন্য কত কষ্ট করছে। আর তুমি গরু খাওয়া মুসলমান, নামাজ পড়তে মসজিদে যেতে পারো না, কোরআনের মাহফিলে আসতে পারো না, আর নিজে দাবি করো অনেক বড় আশিকে রাসূল। আছে কি আছে না? এমন মুসলমান আছে কি আছে না? নামাজ নাই, দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, কোরআন নাই, রসুলের সুন্নাহ নাই, কে আমি আশিকে রাসূল। আশিকে রাসূল কি ট্যাকেরাটে রসগোল্লা নাকি? তুমি বলবার আশিকে রাসূল হয়ে যাবে? আশিকে রাসূল হতে হলে সময় দিতে হয়, মাল দিতে হয়, জান দিতে হয়, রক্ত দিতে হয়। ঠিক কিনা বলেন? তারাই আশিকে রাসূল। আল্লাহর প্রিয় বান্দারা,
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। প্রতিদিন সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হইয়া মরুভূমির মধ্যে চলে যায়। কোথায়? প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে চলে যায় প্রতিদিন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, সাইয়েদনা উসমান ইবনে আফফান আরো অনেক সাহাবীরা এই বিষয়টা খেয়াল করে যে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া কারো সাথে কোনো কথা বলে না, দৌড়ায় মরুভূমির দিকে চলে যায়। সাইয়েদনা ওমর বললেন, শোনো, প্রতিদিন আমাদের খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া কারো সাথে কথা না বইলা সে মরুভূমির মধ্যে চলে যায়। সে কোথায় যায়, কি কারণে যায়, এটা আমাদেরকে একটু জাস্টিফাই করতে হবে। সাইয়েদনা ওমর বলে, একদিন আমি হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হইয়া মরুভূমির দিকে যাচ্ছে, আমিও সাইয়েদনা আবু বকরের পিছনে পিছনে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আমিও সাইয়েদনা আবু বকরের পিছনে পিছনে যাচ্ছি। দেখলাম সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা একটা ঘর, একটা কুঠুরি, ওই ঘরের মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকে পড়েছে। ওই ঘরের মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকে পড়েছে। সাইয়েদনা আবু বকর ঢুকে প্রায় ঘন্টাখানিক সেই ঘরে অবস্থান করলেন। ঘন্টাখানিক অবস্থান করে আবার সেই ঘর থেকে বের হয়ে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে করে আমি দেখলাম আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া ওই মরুভূমির মধ্যে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فبشرناه بغلام حليم. فبشرناه بغلام حليم. فانظر ماذا ترى. لله التكبير، لله التكبير. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء
أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين لله التكبير لله التكبير وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا
كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين لله
مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى ذلك الكتاب لا ريب فيه هدى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান বলেন সমস্ত প্রশংসা কার জন্য আরো আস্তে বলেন মিয়া আমি একা যদি এত জোরে এমন করে পড়তে পারি আপনারা এতগুলো মানুষ একটু ইমানের আওয়াজ দিতে পারবেন না কোরআন শোনার পর কি ইমানের পাওয়ার বাড়ে নাই বাড়ছে